যদি পুরুষ ভালোবেসে যত্নে রাখে তাহলে সে তার বাবার বাড়িকেও ভুলে যায়। যদি পুরুষ কষ্ট দেয় তাহলে সবার আগে সেই বাবার বাড়ির কথাই সবচেয়ে বেশি মনে পড়ে। তাই না ডিয়ার গার্ল, চুজ দ্য রাইট পারসন ইন দ্য লাভ। জীবনে জীবনে যদি সঠিক পুরুষ না পাও তাহলে সারাটা জীবন একা থেকে যেও, তবুও ভুল পুরুষ চুজ করো না। যদি তুমি ভুল পুরুষের সঙ্গ নাও তাহলে জীবনটা জাহান্নামের চেয়েও দুর্বিষহ হয়ে যাবে, এটাই সত্য। ভাগ্যটা আপনাকে যেখানেই নিয়ে যাবে সেখানে দাঁড়িয়ে পড়ে চারিদিকে আপনি তাকান, আর চারিদিকে তাকিয়ে সেখানেই দাঁড়িয়ে নিজের মনকে বলুন, এইটাই আমার কপালে ছিল, এইটাই আমার নিয়তি, এখানেই থাকতে হবে, এখানেই বাঁচতে হবে। সুতরাং কাঁদা যাবে না, মন খারাপ করা যাবে না। যদিও সেখানে অনেক কষ্ট হয় তাহলে কাঁদা যাবে না, কষ্ট নেওয়া যাবে না। একাকিত্বর মাঝে মনে করুন সৃষ্টিকর্তার জন্যেই আপনি বেঁচে আছেন, তবুও সেখানেই থাকুন। আমি ব্যক্তিগতভাবে দুই ধরনের মানুষকে ভীষণ ভীষণ অপছন্দ করি। আবেগের বশে প্রেজেন্ট মুহূর্তগুলোকে সুন্দর করার জন্য কথা দিয়ে কথা না রাখা ব্যক্তি। সে জানে মানুষটা তাকে অন্ধের মতো বিশ্বাস করে, আর সেই বিশ্বাসটারই দিনের পর দিন অন্ধ বিশ্বাস নিয়ে ঠকিয়ে যা মানুষটাকে আমি মন থেকে খুব ঘৃণা করি। একজন একটা সুন্দর কথা বলেছিল, যদি তুমি নিজের ব্যথা ঠিক পাও তাহলে তুমি মানুষ, আর যদি তুমি অন্যের ব্যথা ঠিক পাও তাহলে তুমি জীবিত। যদি দেখেন কোনো দম্পতি বিয়ের পরে এক ছাদের নিচেই বহু বছর সংসার করে চলেছে, তাদেরকে বাইরে থেকে দেখলে মনে হয় তারা কত সৌভাগ্যবান, কত ভাগ্যলক্ষ্মী। আসলে তারা সংসার জীবনে অনেক কম্প্রোমাইজ করেছে, অনেক ছাড় দিয়েছে, অনেক মানিয়ে নিয়েছে। আপনি ছোটোখাটো দুঃখকে মানিয়ে নিতে শিখুন, কারণ সংসার জীবনে অনেক ছোটোখাটো দুঃখ আসবেই, আর এই ছোটোখাটো দুঃখকে মানিয়ে যারা নিতে পারে তারা সংসার জীবনটা অনেক বছর টেনে নিয়ে যেতে পারে। আর এই মানিয়ে নিতে পারাটাই সংসার জীবন। পারফেক্ট বউ বলে কোনো খেতাবও নেই, কোনো অ্যাওয়ার্ডও নেই। তাই মরীচিকার মতো সেটার পেছনে সময় নষ্ট করার মতো সময় নেই। তাই হতে হবে সংসারে ভালো মা, ভালো স্ত্রী, ভালো কন্যা, সব কিছুই। ভালো একটা বউ হওয়াটা টাফ ব্যাপার। আবার বউ না থাকলে সংসারটা চলেই না, অচল হয়ে যায়। আবার সেই বউ যখন দিনের পর দিন থাকে তখন মনে হয় কি বউটা একটা ক্লান্তি, বিরক্তকর ব্যাপার, কিন্তু কিছুদিন না থাকলেই তার অভাব বা অপূর্ণতা বোধ করা যায়। বউয়ের জীবনটা পৃথিবীতে আসলেই খুব অদ্ভুত, তাই না? বয়স বাড়লেই কি আর জীবন বাড়ে? জীবন বাড়ে না, মেয়েরা বাড়ে। আর মেয়েরা ঠিক বাড়ে, বড় হয় না। বড় হয় সংসার জীবনে যাওয়ার পর, একটা সন্তান হওয়ার পরই মেয়েরা বড় হয়। সেই মেয়েটার সহ্য ক্ষমতা বেড়ে যায়, কাজের প্রভাবও বাড়ে, কাজের আগ্রহও বাড়ে। কিভাবে একটা সংসারের 1 ঘন্টার কাজ 10 মিনিটে সেরে কমপ্লিট করে একটু বসা যায় সেটা সে শিখে যায়, তাকে বুঝিয়ে দিতে হয় না। কিভাবে সব কিছু নিজের চাওয়াটুকু না পেয়ে ভালো থাকতে হয়, কিভাবে সংসারে চুল না আঁচড়িয়ে ভালো থাকতে হয়, কিভাবে মুখে একটু ক্রিম না লাগিয়ে ভালো থাকতে হয়, মনটাকে ভালো রাখতে হয়, কিভাবে রাত জাগতে হয়, কিভাবে সবাইকে ভালো রাখতে হয়, তখনই সে শিখে যায়। এই সব কিছু একটা মেয়েকে শেখানো লাগে না, যখন সে একটা মা হয় তখন সে উপলব্ধি করে এবং তখন সে আপনা আপনিই শিখে যায়। সেই সংসারেই সুখ শান্তি বেশি, যে সংসারটা স্বামী স্ত্রী দুইজনে বন্ধুর মতো, তাদের ভিতরে উপরাল্লাহর রহমত থাকে। যে পুরুষ তার স্ত্রীর কাছে প্রিয় সে আল্লাহর কাছেও প্রিয়। একটা সত্যি বাস্তব কথা বলি, প্রতিটা মানুষ কিন্তু ভেতর থেকে বহুরূপী। একটা মানুষের সঙ্গে আপনি অনেক দিন মিশবেন, তাকে আপনি চিনতে পারবেন কিভাবে? সে যতটুক আপনার সঙ্গে ধরা দেবে, সে যতটুক আপনার সঙ্গে বলবে,
ঠিক ততটুকুই আপনি তাকে চিনতে পারবেন, তারপরেও চিনতে পারবেন না, আগেও চিনতে পারবেন না। বাদ বাকি কথাগুলো নাই পরেই বললাম। একটা মানুষের দুইটা তিনটা মুখোশ তো থাকবেই। মুখোশটা তখনই চেনা যায় যখন তার কোলে পড়ে। সবার জীবনেই ভালো সময় থাকুক এইটাই কামনা করি, কিন্তু কিছু কিছু সময় খারাপ সময়টা আসারও প্রয়োজন আছে। তাহলে মুখোশ পরা বেঈমানগুলোকে সঠিকভাবে চেনা যায়। কথায় আছে, মেয়েদের পেটে বাবু আসার সঙ্গে সঙ্গেই তার মাতৃত্ব বোধটা চলে আসে, কিন্তু একটা ছেলের পিতৃত্ব বোধ আসতে অনেকটা সময় লাগে। পৃথিবীতে মা হওয়া তো অনেক কঠিন, তার থেকে কঠিন বাবা হওয়াটা। যে সারাটা জীবন বিলিয়ে দেয় তোমার ক্যারিয়ার গঠন করার জন্য। এই তো বাবা। একটা সত্য কথা কি জানেন, কেউ কিন্তু শুধরায় না। পরের বার যাতে ধরা না খায় তাই একটু বেশি চালাকি করে। কাউকে ক্ষমা করার আগে অন্তত 3বার ভাবতে হবে। আমার নানু বলেছিল, স্বামীর সংসারে টিকে থাকার জন্য কখনো অন্ধ, কখনো বধির, কখনো বোবাও হতে হয়। মেয়ে হয়ে জন্মেছিস, কথাটা কিন্তু আজীবন মনে রাখিস। নানু গো, আজকে তোমার কথা খুব মনে পড়ছে। আর তোমার কথা আজীবনটা ধরে মনে রেখেছি বলে আজও আমার সংসারটা টিকে আছে। যে আমি অন্য কারের বাসায় বেড়াতে গেলে একদিন ঘুমাতে পারতাম না, সেই আমি তোমার বাড়িতে থাকা শিখে গেছি। যেই আমি রান্না করতে পারতাম না, সেটাও সময়ের ব্যবধানে শিখে গিয়েছি। যে আমি বাসন মাজতে পারতাম না, ঘর মুছতে পারতাম না, সে আমি সব কিছুই শিখে নিয়েছি। কিভাবে সবাইকে নিজের কষ্ট চাপা রেখে ভালো রাখতে হয় সেটাও শিখে গেছি। আর তুমি আমাকে একটু ভালোবাসবে সেটাই শিখে নিতে পারলে না আজও। কথায় আছে, চেহারার থেকে চরিত্রের দিকে নজরটা দাও বেশি। কারণ তুমি যেমনই হও না কেন, এক বিন্দু মেকআপটা মেখে তুমি সুন্দরী হয়ে যেতে পারো, কিন্তু চরিত্রটা ঠিক করতে সারা জীবনটাই কেটে যায়। একজন নারীকে খুশি করতে আইসক্রিম, চকলেট, ফুচকা, শাড়ি, 3 পিস, কিন্তু একটা বোকা পুরুষ তার শখের নারীর দিকে তাকালে এমনিতেই খুশি হয়ে যায়। এটাই কঠিন সত্য। যখন ছোট ছিলাম তখন গিরগিটি দেখার জন্য খুব উৎসাহিত ছিলাম, আর এখন বড় হয়েছি যখন দেখি ডাইনে বামে সামনে পিছনে চতুর্দিকে শুধু গিরগিটিরা রং বদলাতেই থাকে। তোমার নিজের ঘরের ভিতরে তুমি যত ইচ্ছা কাঁদো, কিন্তু যখন ঘরের দরজাটা খুলবে তখন হাসি মুখটা নিয়েই ঘরের দরজাটা খুলবে। কারণ কেউ যদি তোমাকে দেখে যে তুমি ভেঙে পড়েছো, তখন সে আরও বেশি তোমাকে ভেঙে দুমড়ে মুচড়ে রেখে যাবে। আমি সহজে সব কিছু মেনে নিই বলে আমার সঙ্গে কঠিন হতে সহজে কেউ 2বার ভাবে না। তো একটা মানুষ আমি কি সত্যিই মেনে নিলাম নাকি মানিয়ে নিলাম, সেটা একবারও কেউ বোঝার চেষ্টাটুকুই করে না। একটা মেয়ের বাবা ধনী হোক কিংবা গরিব হোক, সেই বাবাটা তার মেয়েকে কিন্তু শাহজাদির মতো করেই রাখে। তাই মেয়েরা জানে বাবার বাড়ি থেকে কাটানো প্রতিটা মুহূর্তই যে কতটা শান্তির, তা শুধু সেই মেয়েটাই জানে। এটাই কঠিন সত্য। বিদেশে যখন একটা মেয়ের বিয়ে হয় তখন জামাইকে নিয়ে চলে যায় হানিমুনে ঘুরতে, আর আমাদের এই দেশে যখন একটা মেয়ের বিয়ে হয় পরের দিন চলে যায় রান্না করতে। সেই রান্না করতে করতে সংসারটা সামলাতে সামলাতে কখন যে তার ওপরের ডাক চলে আসে তখন সেও সেটা বুঝতে পারে না। কি এটাই সত্য। শুনেছি আগের দিনের রাজারা যুদ্ধ করে ফেরার সময় 3-4টা রানী নিয়ে ফিরত, আর তার ঘরের রানী চুপচাপ সেটা সহ্য করে দেখত। আর এখনকার রাজারা বাজার থেকে মাছ মাংস সব কিছু কিনে আনে, তার সঙ্গে যদি করা ঝোড়া মাছ কিনে আনে তাহলে বেঁধে যায়। ওরে বাবা, হায় রে হায়, বোঝা যায় এ সংসারের কতটা শান্তি বজায় আছে।
একটা মেয়ে হয়ে সুন্দর শান্ত একটা জীবন চাই, যেখানে থাকবে না কোনো হতাশা, কোনো ক্লান্তি, কোনো দুঃখ, কোনো বেদনা। যেটা হবে একবারে আলাদা একটা পৃথিবী। শুধু কারোর কথা রাখতে গিয়ে আমাকে ক্ষত বিক্ষত হতে হবে না। জাস্ট সেই পৃথিবীটাতেই এতটুকুই চাই, আর কিছুই নয়। একটা গবেষণায় দেখা গেছে যে মায়েরা তার সন্তানকে নিয়ে যতটুকু ভাবে, এতটুকু পৃথিবীর কেউ আর কিচ্ছু নিয়ে ভাবে না। মায়েরা একটা হিসাবে দেখা গেছে প্রতি 4 মিনিটে তার সন্তানের কথা একবার ভাবে। 24 ঘন্টায় তাহলে দেখা যায় হিসাব করে একটা মা 210 মিনিট তার সন্তানের কথাই ভাবে। তাই তো বলা যায় পৃথিবীতে সন্তানের জন্যই মায়ের থেকে আপন আর কে আছে। আমার কাছে একটা মানুষের আচরণটাই সব থেকে বেশি গুরুত্বপূর্ণ। কে কেমন কথা বলছে, কে কেমন ব্যবহার করছে, আমার সাথে একটা মানুষ কেমন আচরণ করছে তা আমি গভীরভাবে লক্ষ্য করি, কারণ একটা মানুষের আচরণই তাকে চিনিয়ে দিতে সাহায্য করে। কিছু হাজবেন্ডকে দেখলে আপনি বিভ্রান্তিতে পড়ে যাবেন। বাইরের প্রত্যেকটা মানুষের কাছে সে ভালো একজন মানুষ, অফিসের কলিগের কাছে সে ভালো একজন কলিগ, জুনিয়রদের কাছে সে ভালো একজন, সে সেরা একজন বস, বন্ধুদের কাছে সে ভালো একজন বন্ধু। শুধু তার স্ত্রীর কাছেই সে জঘন্য একজন স্বামী। আর একজন জঘন্য স্বামী কখনো ভালো মানুষ হতে পারে না। ফ্যামিলি ভক্ত হওয়া ভালো, কিন্তু অতিরিক্ত ফ্যামিলি ভক্ত হতে গিয়ে তোমার স্ত্রীকে অসম্মান করে ফেলছো না তো? তাহলে তুমি খুব বোকা। কেননা একটা সময় পরে পরিবারের কেউ তোমার পাশে থাকবে না, থাকবে শুধুমাত্র তোমার ওয়াইফ। তোমার পাশে থাকবে তখন শুধু এই বউটি। বংশীয় লোক হয় বিনয়ী, আর বদরাগের লোক হয় সব থেকে বেশি ছোট লোক। আপনার আশেপাশে থাকা বদরাগী লোকগুলোকে মিলিয়ে দেখবেন, দেখবেন সব এক একটা ছোট লোক। আর বেশিরভাগ লোকের পেটে হচ্ছে অল্প বিদ্যা। একটা কথাই আছে, খালি কলসি বাজে বেশি, অল্প বিদ্যা ভয়ঙ্করী। আর অল্প পানির মাছ লাফায় বেশি। অনেক পুরুষ আছে দেখবেন তার স্ত্রীকে বলে আমি দ্বিতীয় বিয়ে করতে চাই, পরে আবারও বলে হেসে আরে না আমি তো মজা করছি। এক দার্শনিক বলেছিল আমি 50 বছর ধরে বিবাহিত, কিন্তু আমার দ্বিতীয় বিয়ে করার জন্যে প্রথম স্ত্রীর সাথে একবারও বলিনি। মনটা আমার এক জায়গাতেই ছিল, যদি আমার স্ত্রীর মনটা ভেঙে যায়। আর তাই বলতেছি মেয়ে মানুষের অল্প কিছু হলেও ইনকাম থাকার প্রয়োজন আছে। কেননা বিয়ের পর বাবার টাকার প্রতি মেয়েদের তেমন হক থাকে না। আর জামাইয়ের টাকায় বিলাসিতা করা সেটা সব মেয়ের ভাগ্যে জোটে না। তার সাথে একটু কথার গড়মিল হলেই ভালো করে বুঝিয়ে দেয় যে সে মেয়েটা পরের বাড়ির মেয়ে, এবং বুঝিয়ে দিবে আপনি তারটা খেয়েই বেঁচে আছেন। বর্তমানে স্বামীর আদর থেকে বঞ্চিত হাজারো নারী আর হাজারো সন্তান তার পিতার আদর থেকে বঞ্চিত, শুধুমাত্র এই অতিরিক্ত মোবাইল ফোন ব্যবহার করার কারণে। একজন স্বামীর স্ত্রীর প্রতি যে নেশা থাকার দরকার সেটা নাই, একজন স্ত্রীর স্বামীর প্রতি যে নেশা থাকার দরকার সেটা বর্তমানে নাই। সব থেকে বেশি আসক্ত হয় ওই মোবাইল ফোনের কারণে, কারণ এই মোবাইল ফোনের জন্যই তার স্ত্রী সন্তানদেরকে একটুও সময় দিতে পারে না। বাচ্চার নানিরা যদি পায়খানা প্রস্রাব পরিষ্কার করতে পারে, তাহলে বাচ্চার দাদিরা কেন পারে না? তাদের আফসোসটুকু ওই একটাই, হারে নানি বাড়ি যাইয়ে আমার বাচ্চা কালো হয়ে গেছে, ঘেনা হয়ে গেছে, একবার শুকায়ে কাঠ হয়ে গেছে, অথচ পাশে থাকলে একবারও কোলে নিয়ে দেখে না। এগুলো আসলে সব নাটক, কিন্তু সব দাদি আবার এক হয় না। শ্বশুর বাড়িতে কেউ আপনাকে দাম দেয় না কেন জানেন? কারণ আপনার স্বামীই তো আপনাকে মূল্যায়ন করে না। আপনার স্বামী যদি আপনাকে সম্মান করত, মূল্যায়ন করত, তাহলে আপনার শ্বশুর বাড়ির কেউ আপনাকে অবমাননা করতে পারতো না। তারা ভালো করেই জানে তার
শ্বশুরবাড়ির লোক যদি তাকে দুইটা কথা শুনিয়ে দেয় তাহলে তার স্বামী তাকে কিছুই বলবে না। যাদের স্বামী পরকীয়ায় আসক্ত তাদের জন্য ভাই কিছু একটা টিপস নিয়ে আসলাম, মন দিয়ে শোনেন। আপনারা ভাই আপনাদের স্বামীর খাবার লিস্ট থেকে ডিম, দুধ, ঘি, বাদাম, রসুন বাদ দিয়ে দিন। আলু আর ভাত বেশি করে খাওয়াবেন, মাঝে মাঝে দুধ চা একটু চিনি দিয়ে খাওয়াবেন বেশি করে। দেখবেন তার তিরবির কমে যাবে, যেহেতু ঘরের খেয়ে বনের মোষ তাড়াই।